ও বা থামি তো চলে গেছে, থামি বিক্রি করে দিয়েছি জানো না তুমি? থামি বেঁচে দিয়েছি তুমি জানো না? তুমি বললা থামি নাকবে না, বলেছিলে মনে আছে? হ্যাঁ থামি নাকবে না বলেছো না তুমি? কি হলো, কি হয়েছে, কি করবো এখন তাহলে? থামি তো নেই, কি করা যাবে? থামি লাগবে না তো? ও বাবা কি করবো তাহলে? না না থামি, থামি বেঁচে দিছি তো, থামি নেই, থামি বেঁচে দিছি না। থামি আচ্ছা, যে ভিডিও ফুটেজটা দিলাম এটা ছোট্ট কিষাণুকে দিলাম, তা এই বিষয়ের উপর আমার বক্তব্য আছে, শেষে আছে। আগে চক্রবর্তী ফ্যামিলি দায়িত্ব নিয়ে নিয়েছে কিভাবে লিকেজ বালি লাতকোট ছাট মালটাকে একদম নগ্ন করে দেবে। সেই লোকের পিছনে লাগবি, লোক বললেই তোদের কষ্ট না। দায়িত্ব নিয়ে মা মেয়ে করছে যে আমাদের ভাঙন সৃষ্টি করতে দেবো না, আমাদের মধ্যে যে ঐক্যতা না রে, একতা আমরা কিছুতেই ভাঙতে দেবো না। তাই এই বিষয়ে আমি অবশ্যই করে শেষে বলেছি। তা আমার আসল যাদের নিয়ে ভিডিও করা চক্রবর্তী পরিবার, চলো পুরো চক্রবর্তী পরিবার দালালের এগেনস্টে পুরো ময়দানে নেমে গেছে। প্রতিটা পলে পলে ক্ষণে ক্ষণে বোঝাবার চেষ্টা করছে তুই যেইভাবে মানুষকে নগ্ন করিস সেটা আমার মেয়ের ক্ষেত্রে করতে দেব না। না অমাবস্যা লাতকর লিকেজ বালি দালালকে বলছে। দেখো এটা হওয়ার ছিল, আমরা ভবিষ্যৎ বক্তা, আমরা দেখেছি মন্দিরার সাথে কি হয়েছে। আজকে মন্দিরার কিছু খুঁজে ও দেখলেও পেলেও বলার মুখটাই নেই, মানে সেইভাবে ও বন্ধ করে ফেলেছে। সবার এগেনস্টে গিয়ে যেমন নোংরাকে সাপোর্ট করেছিল, সেই দিনও ওর এগেনস্টে মানুষ দাঁড়িয়েছে, আজকেও ওর এগেনস্টে মানুষের সাথে সাথে মন্দিরাও দাঁড়িয়েছে। কারণ মন্দিরাকে যত না মন্দিরা ওকে বলেছে তার থেকে বাড়িয়ে বাড়িয়ে বলেছে, এবং প্রত্যেকটা সদস্যকে নোংরা নিমজ্জিত করেছে, যার কারণে মন্দিরার সোমনাথ মিলে ঠাকুর কোলে নিয়ে 1.5 ঘন্টার উপর ওকে তৈলমর্দন করে, জানেন তো, তৈলমর্দন করেছে। হামানদিস্তা ফেলে পিষে 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 ওর হাড়গোড় একদম একেই তো ল্যাপা পোচা একদম পরিষ্কার করে দিয়েছে। আর ওই MS ফ্যামিলির এগেনস্টে ওর একটা বক্তব্য নেই, যা বলে সেগুলো ফাজলামি করে, ফাজিল কথা কয়। হ্যাঁ ফাজিল কথা কয়, কারণ এমন ঢিপিয়ে দিয়েছে ও আর বলতে পারবে না, নোংরামি থেকে বলতে পারবে না। না দীপ ভাই তুই যা দেখবি বলবি, আমরা নোংরামি করলে সেটা বলতে পারবি না। আজকে চক্রবর্তী পরিবার কিভাবে ও গৃহযুদ্ধটাকে কুরুক্ষেত্রের যুদ্ধে পরিণত চেষ্টা করেছিল। দেখো ওরা ফ্যামিলি একটাও ভালো না, এদের প্রশংসায় আমি বসিনি, এদের হয়েও বলতে বসিনি। কারণ মা 5 বছরের গোছানো সংসারটার মুখে লাথি মেরে চলে আসা মেয়েকে ভীষণভাবে সহায়তা করেছে, যেটা একটা মায়ের করা উচিত না। তার মা অভিসারে যাওয়ার জন্য সাজিয়ে গুজিয়ে দিয়েছে, চুল বেঁধে দিয়েছে, সাজিয়ে দিয়েছে, বাবা পৌঁছে দিয়েছে তার যানবাহনে। এইগুলো তো কখনো মেনে নেওয়া যায় না। আমাদের সমাজে পরকিয়া আপনারা এরা করছে বলে আপনারা জানছেন। প্রত্যেকটা পাড়ায় 2টো ঘর বাদ দিয়ে দেখবেন পাড়ায় প্রত্যেকটা ঘরে এরম পরকিয়া করে। পরকিয়াটাকে কেউ বৈধতা দেয়, দিলে কি দিলেও আমাদের দেখা দরকার নেই, কেউ মেনে নিতে পারে না। এটা আপনার ঘরের স্বামী, আমার ঘরের স্বামী, আমি বা আপনার ঘরের বউ মানবে, করলে কখনোই মানবে না। তেমনি পরকিয়া করে অসভ্যতামি নোংরামি করে আর প্রত্যেকটা প্রুফ রেখে নোংরামি করতে গিয়ে ধরা খেয়েছিল এই ক্যাথাকুরানি। আর সেই ক্যাথাকুরানিকে পরিকল্পিতভাবে বাপের বাড়ি সেই সময় সহায়তা করেছিল। পরে তার দাদা বুঝতে পেরেছে যে বোনের মতন এত নোংরা মেয়ে ছেলে কেউ হতে পারে না বলে মেরেছে, সেটাকে ফোরকাস্ট করেছে এই লাতকর দালাল। তারপর থেকেই কিন্তু ক্যাথাকুরানি বুঝে গেছে যে একে মনের কথা বলা যাবে না। তার মধ্যে যা যা বলে ফেলেছে সেটা নিয়ে প্রতিনিয়ত ATM কার্ডের মতন ইউজ করছে, টাকা বার করছে, আবার কার্ড ঢোকাচ্ছে, পাঞ্চ করছে, টাকা বার করছে, মানে ওকে ভয় দেখাচ্ছে। আর সেইটা জয় করতে পেরেছে ক্যাথাকুরানি। কারণ ক্যাথাকুরানি জানে যে আমি শ্বশুরবাড়ি সুন্দর করে সংসার গোছানো সংসার ফেলে চলে এসেছি কাদের বাড়ি, বাপের বাড়ি। এই বাপের বাড়ির লোক ভালো মন্দ মিশিয়ে তারা টাকা বুকা, জানি অর্থ বুকা। ওর মা অনেক জ্ঞান দিয়েছিল, বছরের 90 নাকি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যায়। বাবা সত্যি না, এই তো শান্তিপুর থেকে মার্কেটিং করলো সন্দীপরা, ক্যাথা নেই কিন্তু তাও গেছে, করতে হবে, কেন করবে না? তারা করেছে, করে এসছে, আগামী দিন করবে। কিন্তু না, ওকে মিথ্যাচারিতা করতে হবে, উচ্ছে দিয়ে মাছ খাওয়ানো। এই দালালকে দিয়ে কি না বলিয়েছে। দালাল মানে আরম্ভ করেছিল ছেলের সাথে মায়ের একটা নোংরা সম্পর্ক, যেটা আমাদের ওয়াইটিতে হয়ে থাকে, বাবার সাথে মেয়ে, মেয়ের সাথে বাবার, ছেলের সাথে মায়ের, মানে যেইগুলো যারা দেখে বড় হয় যাদের কাছে এগুলো খুব ইজি, কারণ তারা পারিপার্শ্বিক পরিবেশে এরকম বড় হচ্ছে। কেউ বস্তিতে, কেউ ওই বেশ্যাপট্টিতে,
তারা এগুলো খুব সহজভাবে বলতে পারে, বোঝাতে পারছি? তাহলে এইরকম লাতখোর লিকেজ বালি দালাল বলেছে, কারণ সে এইগুলো থেকে বড় হয়েছে। দেখবেন তার ভিডিওতে এইগুলো ছাড়া আপনি কিচ্ছু পাবেন না। যৌনতা, যৌন নিয়ে বলা সীমাকে বলে, কিন্তু সীমা নেই, পরিসীমা নেই সীমার বিষয় বলতে গিয়ে ওর ভিডিওতে সীমাকে বলতেই হবে। আরও সবাই সীমা ছাড়া এদের কোনো সীমা পরিসীমা নেই। আজকে কি বলতে বসেছি? চক্রবর্তী পরিবার আজকে দালালকে হামানদিস্তায় ফেলে পিষিয়ে পিসিং করে দিয়েছে ওর মা, সাথে অবশ্যই করে ক্যাথা। দেখো ও নোংরা, ওর ফ্যামিলি নোংরা, এটা আমরা ডে 1 থেকে বলেছি। এ তখন ঢেকেছে, এ তখন সবার উপরে গিয়ে ক্যাথাকুরানির মা বাবাকে দাদা দিদি বলে সে বিশাল একটা একতা কাছে যাওয়ার চেষ্টা। এ বুঝেছে যে ক্যাথা কতটা শেয়ানা, কতটা স্বার্থপর। দেখুন আমি সবসময় বলবো, একটা সংসার ভেঙে গেছে তার 95% কিন্তু ক্যাথার দোষ, 5% অবশ্যই করে আমি সন্দীপের কোর্টে রাখছি। সেইখানে দাঁড়িয়ে ও প্রতিনিয়ত বুঝে শুনেও ক্যাথাকে সাপোর্ট করে গেছে। যখনই ও দেখেছে যে ওর মিটআপে ক্যাথা পাত্তা দেয়নি, ওকে হিসাবের মধ্যেই ধরেনি, QR কোডে টাকার সময় ওকে একটা নয়া দেয়নি, কিন্তু ওর দেওয়ার ক্ষমতা ছিল। হ্যাঁ বলবেন যে ওর ছিল না, হ্যাঁ ওর ব্যাংকে ছিল তো, ওর যে ফিক্সড করা। তারপরে কি করলো? তারপরে প্রতিনিয়ত ওকে ছেটে ফেললো, অন্যান্য দালালের কাছে নিয়ে এলো আর ওকে ছেড়ে ফেললো। তখন ওর হয়ে গেল গোসা। তখন ক্যাথাকুরানির এগেনস্টে ও আস্তে আস্তে মুখ খুলতে আরম্ভ করলো। চিন্তা করুন, 2টো আইসক্রিম কিনেছিল বাবা লোকনাথ ধামে, হ্যাঁ চাকলা বোধহয়, হ্যাঁ এবার তো কচুয়া গেল নাকি এবার চাকলা গেল, যাই হোক আমরা বলছি 2টো আইসক্রিম কেনার পিছনে কারণ ও না 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 না, কিন্তু আজকে আমরা যেটা বলেছি সেটাই পুনরাবৃত্তি ঘটলো, সেটাই বলছে যে হ্যাঁ এর সাথে ল্যাটাদিত্যের সম্পর্ক বিদ্যমান। আজকে এইগুলো না, আজকে বলবো অমাবস্যা বারংবার বুঝিয়ে দিচ্ছে যে মেয়ে আমার কাছে একেবারে মাথার উপর। বৌমাকে তো ভালোবাসি, কিন্তু গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা কিন্তু শুরু করে দিয়েছে লাতখোর লিকেজবালি দালাল। এখন বলতে চাইছে যে তোর বৌদিকে তোর মা বেশি ভালোবাসে, তোকে না। কি ভাবে, কি হারামি বলুন? হ্যাঁ নিজের বাড়িতে কিন্তু কেউ ভালোবাসে না, না বাপের বাড়ির লোক তো ওকে পছন্দই করে না। কখন যায় কখন আসে বাপের বাড়ির লোক বুঝতেই পারে না, জানতেই পারে না, আমাদের দেখাতেও পারে না কি খাচ্ছি আর কখন আসছি, কাকে বলে আসছি। তাহলে এই পরিণতি, এর পরিস্থিতি নিয়ে ও অন্য সংসারে আগুন লাগানোর চেষ্টা করে। দেখো ক্যাথাকুরানির মতন অসভ্য কেউ নেই, সে সংসার ভেঙে এসছে কোনো পিছনে কারণ নেই, না ডোমেস্টিক ভায়োলেন্স, না অ্যাটেম্প টু মার্ডার, এটা আমাদের কাছে পরিষ্কার। এইবার দালাল যখন মনে করে তখন নিজের পক্ষে নিয়ে কন্টেন্ট তৈরি করে আমাদের কাছে পরিবেশন করে। আজকে সেটাই অমাবস্যা বারংবার বুঝিয়ে দিচ্ছে যে সত্যি আমার মেয়েকে বলেছিল, হ্যাঁ আমি বলেছিলাম বাই ফোনে, যে ঠিকই বলেছিল এই দালাল কতটা খতরনাক আমার মেয়ের জন্য। ও বলে দিচ্ছে কত ছাড়বি, তার মানে বুঝতে পারছেন ও এখন নিজে স্বীকার করছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি ভাবে যে তুই সংসারটা ছেড়েছিস তোর কারণে, তোর দোষে। সন্দীপের কোনো দোষ ছিল না। আর সন্দীপকে ও যে বলছে না ইম্পর্টেন্ট, সন্দীপ বলছে না। তা একটা মূর্খর কাছে কেন যাচ্ছিস তোরা? একটা চরিত্রহীন সীমাকে বারংবার বলিস যে ওর নোংরা, ও কাজলদানি। তা ওর কাজলে ওর জানা আসক্তি, তোর দেখে বেশি আসক্তি। তোর ওই কাজল ঘষা খুব ইচ্ছা, চোখে মুখে ঠোঁটে জিভে ভেতরেও তোর গোজার ইচ্ছা বোঝা যায়। কাজলদানি নোংরাভাবে নিয়ে বসে আছে। দেখো শিপ্রা, আমি দেখেই বুঝেছি শিপ্রা এটা হাসছে। যাই হোক টুকুটুকু বাবা অনেকে হাসে, এবার আমাকে দেবে। তাহলে বুঝতে পারছেন কিভাবে একদম ছুঁচোয় ঢুকে সংসারটা ফালাফালা করবে বলে ও মা মেয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আরে এটা আগেও হওয়ার ছিল, পরেও হওয়ার ছিল। আগে তুই বলেছিস, সেটা ওরা তোকে ধুলিস্যাৎ করে দিচ্ছে যে কখনোই না। আমি আমার মেয়ের আলমারি গোছালাম, সুন্দর করে বলে দিল দেখো ওর জন্যে আমার কত রাত হয়েছে, বুঝিয়ে দিচ্ছে বারংবার। লাতখোর দালালকে বোঝাচ্ছে যে দেখ রাত জাগিনি তো কি হচ্ছে, রাত 2টো পর্যন্ত জেগে খেয়ে শুতে শুতে আমার ঘুম আসেনি, তাই ভোরবেলায় উঠতে পারিনি। কে করছে রান্না? বুঝিয়ে দিল আমার বৌমা। তাহলে ও যেমন ঘুমাচ্ছে মেয়েও তেমন ঘুমাচ্ছে। মেয়ের তো সারা রাত জাগা অভ্যেস হয়ে গেছে, আরে রাত জেগেই তো হেক্স চ্যাট করতো, এটা তো পরিষ্কার। কতক্ষণ লাগে ভাই এডিট করতে, কতক্ষণ লাগে? ভোর 4টে বেজে যায় না, 5টা বেজে যায় না। এইটা আবার লাতখোর লিকেজ বালিয়ে হতচ্চারি অসভ্য কুলাঙ্গার হিনালটা বলতে পারবে। ও সব সময় কণিকাকে বলতো সারাক্ষণ পরিশ্রম। সেই আজকে সন্দীপের বাবা একটা উত্তর দিয়েছে, এরা কেউ নিতে পারছে না, একেবারে জ্বলে পুড়ে যায়। এটাই হচ্ছে জানেন তো, আমাদের ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একদম ধুয়ে পুছে জামা কাপড় খুলে স্নান করিয়ে দেবে, নোংরায় বসিয়ে দেবে, কিন্তু
কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে যখন ব্লগাররা একটা কথা বলবে দেখুন নিতে পারে না, সবার খাওয়া দাওয়া ভুলে গিয়ে একবারে ছ্যাঁচড়িয়ে হেগে ঘর বিছানা পটিখানা একাকার করে দিচ্ছে, তাতে কিছু যায় আসে না। সন্দীপের বাবা মুখ খুলেছে, অবশ্যই মুখ খোলা উচিত, এরা যা পারবে তাই বলে যাবে, ভাবে কি কিছু বলে না, যখন বলে তখন খারাপ, তখন এরা খারাপ। যেমন প্রিয়া, তারপরে ওর নাম কি মৌ, কণিকা, মন্দিরা তো একেবারে জায়গায় গুজে দিয়ে সিল করে দিয়ে বলেছে দীপ ভাই তুই কিন্তু আমায় জ্বালাবি না, আর ও টাকা পয়সা পেয়ে মাংসের ঝোল খেয়ে সব ভুলে গেছে। এইবার ক্যাথাকুরানিকে ও ভেবেছিল ওর কথা শুনবে, ওর কি সোনার বনু লিগাল অ্যাডভাইজার তার কথা শুনবে, ও পাত্তা দেয়নি, বরং বারংবার বুঝিয়ে দিয়েছে বক দাদাকে উদ্দেশ্য করে যে বক দাদা তোর মতন মাথায় কাটাল ভেঙে খাওয়াও বেশ না পরের মাথায়। সেটা শুনে ও নাকি 2 দিন লেগে গেল ওটা শুনতে। যাকে এখন শোন, এখন দেখ অমাবস্যা যাকে দিদি ডেকেছিলি ভক্তি বাবা, এদের ক্যারেক্টার বুঝতে পারছিস তো? সন্দীপের বাবাকে তোরা তো এই প্রায় বেশ্যালয় পাঠিয়ে দিয়েছিস। আজকে লিভিং উইথ মিলি ভালোবাসার মানুষ, আমার অনেক ভালোবাসার মানুষের মধ্যে একজন। আমি শুধু অবাক হয়ে যাই, এইগুলো কোনো ভিউয়ার্সের কাজ না মিলি, এইগুলো ক্রিয়েটার। আর কারা করতে পারে তোমার অবশ্যই চেতন মনে আছে, মাথার মধ্যে কাজ করছে। এরা সন্দীপের বাবা, আমি সন্দীপের বাবা ব্র্যাকেটে লেখা, মানে কত বড়, মানে এগুলো বেজন্মা, এদের জন্মই ঠিক মতন হয়নি, 1000টা ড্যাশে এদের জন্ম হয়েছে, বোঝাতে পারছে? এরা এইরকম সন্দীপের বাবা সেজে কমেন্ট করছে। এগুলো চিন্তার মধ্যেই আমরা আনি না যে কে করতে পারে আর কে করতে পারে না, এটা কোনো ভিউয়ার্সের কাজ না। লিভিং উইথ মিলি তোমায় বলছি, এইগুলো সব এইখানে সব বেজন্মাগুলো আছে, তাদের মধ্যে কেউ না কেউ করেছে, ঠিক আছে? তোমার ছেলের সুস্থতা কামনা করি, দ্রুত সুস্থতা পাক। এবং জানো তো এই যে করোনা পিরিয়ডের পর না, যে কোনো সাধারণ জ্বরও খুব তাড়াতাড়ি সারে না, ভীষণভাবে ভাইরাস আক্রমণ করে, দুর্বল করে দেয়। আমার হয়েছিল, আমি হাঁটতে বসতে পারতাম না, চেয়ারে বসেই মনে হতো আমি যদি একটা বালিশ নিয়ে শুয়ে পড়তে পারতাম, এত দুর্বল হয়ে গেছিলাম। পরে আমি নিজে বুঝতে পেরেছি, ট্রিটমেন্টের মাধ্যমে বুঝতে পেরেছিলাম এটা ওই হালকা ওই যে করোনা হয়ে গেছে, তাও প্রায় 1-1.5 বছর আগের কথা বলছি। তাই বলছি এখনও না এইটা নির্মূল হয়নি, এই যাকে ছুটছে তাকে একটু দুর্বল করে দিয়ে যাচ্ছে। আমি ভগবানের কাছে প্রে করছি তোমার সন্তান তাড়াতাড়ি সুস্থতা লাভ করুক। আর যারা এরকম করছে তাদের বাড়ির সন্তান আছে, তাদের মা বাবা আছে, ভগবান আছে, আমরা তুমি আমি তাদের অভিশাপ দেওয়ার কে না, যেটা তারা বলছে ভগবান সেটাই তাদের রিটার্ন দেবে। তারা তখন এরকম বিছানা এরম খুঁজে বেড়াবে, বুঝতে পারছো? তোমার সন্তানের দীর্ঘ আয়ু কামনা করি এবং প্রচুর 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 আয়ু হবে তার। চলো ভালো থেকো, সুস্থ থেকো ছেলে নিয়ে। তা আমাদের ওয়াইটিটা তো এই অবস্থা, তোর সাথে পাচ্ছি না, তোর বুয়ের সাথে মারামারি করবো, বুঝলেন তো? যারা যারা ওই সন্দীপকে সাপোর্ট করে তাদের গিয়ে এইসব কমেন্টগুলো করছে, বোঝাই যাচ্ছে এটা কোনো ভিউয়ার্সের খেয়ে দিয়ে কাজ আছে, এইগুলো কোনো ক্রিয়েটার নিজেদের। এখানে তো সবাইকে দেখেছি 10-12টা কি বলে ফেক আইডি, এই যে লাখো দালালের ফেক আইডি, আমরা তো অন্য থেকে জেনেছি যে ফেক আইডি দিয়ে করে, আর আমরা নিজের চোখে দেখেছি নিজের ফেক আইডি দিয়ে নিজের ওই ফুড চ্যানেলে গিয়ে বাহবা জানাচ্ছে। তারপরে যখন এই আইডিটা দিয়ে দিল ভেলুকে, তখন দেখতে পেলাম ও বাবা এই আইডি দিয়ে তো ওকে নিজেকে নিজে পিঠ থাবড়ে দিয়ে এসছে। তাহলে বুঝতে পারছেন ওয়াইটিটা একেবারে নোংরামিতে ভরে গেছে। তাই জন্য এই নোংরাগুলো অন্যকে নোংরা দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে। আজকে আমি তাই বলছি, চক্রবর্তী পরিবার ওকে ধূলিসাৎ করে দিয়েছে যে না, মা মেয়ের মধ্যে তুই দ্বন্দ্ব লাগাতে পারবি না। মেয়ে যেইভাবে আমাদের ঢিপিয়ে দিচ্ছিল সেইভাবে ঢেপাবে, যেইভাবে মেয়ের টাকায় আমরা চলছিলাম সেইভাবে চলবে, যেইভাবে লাইফাকে চালনা করছিল কেনাকাটা করে দিয়ে সেইভাবে চলবে। তুই কেড়ে বে, তুই তোর ওই উপরের দুজনকে আপন কর। এটা আর কি চক্রবর্তী পরিবারের মহিলা যে ক্রিয়েটার আছে সে আর কি তার ভিডিওর মাধ্যমে বারংবার বুঝিয়ে দিচ্ছে যে আমি রাত 2টো অবধি জেগেছি, মেয়ের সাথে জেগেছি, তারপর আমার ঘুম আসেনি। তাহলে এইটা কার উদ্দেশ্যে বলা? আপনার আমার না তো, যে এই কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধাবে বলেছিল গৃহযুদ্ধ উদ্দেশ্য করে, তাহলে তাকে পুরো পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে মার মেয়ে আমাদের মধ্যে নাকটা তোমার ওই বড় বড় ছিদ্রওয়ালা নাক এইখানে জুড়ো না। বোঝাতে পারলাম? আজকে আমি এর অরিজিনাল ফটোটা দিয়ে দেবো যে এই বড় বড় ছিদ্রওয়ালা না প্রত্যেকটা সংসারে ও ঢুকিয়ে সেটা সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু ওকে পুরো ছেটে ফেলে দিয়ে ছাট মালে পরিণত করেছে। ও একটা ছাট মাল, লিকেজ বালি লাক্ষর ডালার সাথে ছাট মাল। আজকে চক্রবর্তী পরিবার বুঝিয়ে দিল যে আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় আছি, কিন্তু তুই সেই জায়গায় তুই আর থাকতে পারবি না, তোকে মানুষ কিনে গেছে। ঠিক আছে, এবার আসি সন্দীপদের বাড়িতে নাকি লোকজন আসে না, আত্মীয় স্বজন আসে না। দরকার নেই তো, আত্মীয় স্বজনের দরকার নেই। সবচেয়ে বড় আত্মীয় তার মেয়ে, তার মা বাবা ভাইকে বিক্রি করেছে।
মেয়েটার যখন এই পরিস্থিতি, তখন ভাই পৃথিবীর আলোই দেখেনি। যখন দেখেছে, যখন জ্ঞান হয়েছে, তখনও জানতে পারিনি দিদি কোথায় এবং কেন। কিন্তু এইটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে যে সন্দীপের বাবা ছেলের বয়ে দোদোর দিকে তাকিয়েছিল। তার মানে বুঝুন এই মেয়েটা দোদো বাজারে কিভাবে নিলাম হচ্ছে, বুঝতে পারছেন তো? যত না সন্দীপের বাবা নোংরা ভাবে বলতে চায়নি, সেটা সেইভাবে দেখানো হচ্ছে। তাহলে ওই মেয়েটার দোদো প্রত্যেকটা বাজারে নিলাম হচ্ছে, বুঝতে পারছেন তো? যেমন লাক্ষর দালাল, তেমনি অনেকে আছে দোদর নিলাম করছে। লাক্ষর দালাল তো ব্রাদিকেই বলে দিয়েছে আমার না সুপারি না, আমার মৌসুমি। এবার সবাই চিন্তা করে এবার দৌড়াচ্ছে বাথরুমে। আরে হারামি হারামি। চলো, যেটা বলছিলাম, সন্দীপকে বলবো যে খুব ভালো, খুব মজারু তোমার কাকুর সোনারপুরে, ভীষণ ভালো ভীষণ ভালো। দেখো আমি নাম বলবো না, কিন্তু এইটা বলে যাচ্ছি, মানুষের সাথে আলাপ হলে বোঝা যায়, চেনা যায়। কত কাছাকাছি আমি আর সে, মানে সেও ক্রিয়েটার, মানুষের সাথে না মিশলে হয় না। আর তাকে যে আমার পাশেই থাকতে হবে সেটা না, মানে পাশাপাশি বসে গল্প করতে হবে সেটা না। মাইলের পর মাইল দূরেও থেকেও বন্ধুত্ব হওয়া যায়। মনের মিলটা সবচেয়ে বড় মিল। তাই আমি সন্দীপদের বলবো, দরকার নেই আত্মীয় স্বজন, তুমি এরম আছো সেরকমই থাকবে। এটা কারো কারো যদি গাত্র দাও হয়, কারো যদি নিম্নঙ্গ থেকে মানে ঊর্ধ্বঙ্গ পর্যন্ত জ্বালাপোড়া করে, সেটা তোমার দেখার বিষয় না, তুমি ভালো আছো, এরা আমি দেখতে চাই। অন্যদের সাথেই আত্মীয়তা করো, নিজের লোকেরাই তো হোশ ওড়ানো চালে গিয়ে হোশ উড়িয়ে যা নোংরামে করেছে, মানুষ কিন্তু কুসন্তানকেই দোষারোপ করবে, কুমাতাও না কুপিতাও না, তারা কিন্তু তাদের জায়গায় ঠিক আছে। এইবার যেটা সন্দীপকে বলবো, অবশ্যই করে সন্দীপ দেখো, আমি কিন্তু তোমার ভুল দেখে কখনোই সেটা আনদেখা করতে পারবো না। আমি জানি তুমি ওটা মজা করেছো, কিন্তু সেটা একটা ঘুমন্ত বাচ্চা ঘুম থেকে উঠে যদি শোনে তার ঠাম্মি নেই, চলে গেছে, তার মনে কিন্তু এফেক্ট পড়বে। কারণ তার মা সব কিছু থাকার সত্ত্বেও একটা পুরুষকে, ওই যে বাচ্চাকে দোদো খাওয়ায়নি, দোদো খাওয়াতে চলে গেছে, যারা এই যে এর দোদোর কথা বলছে না, এর দোদো তো এখন বাজারিয়া দোদো হয়ে গেছে। শ্বশুর দেখলেই বা কি, এ দোদো তো সবাই এখন দেখবে, তাই না? শ্বশুর দেখেছে কি দেখেনি, বা দেখতে পারে কি, তার মনের মধ্যে এই কৌতূহল বা এই বাসনা জাগরিত হয়েছে কিনা আমরা ভালো করে জানি, তাই না? আর যাদের জানার দরকার নেই তাদের কোনোদিনও জানতে পারবে না। তাহলে এই দোদোটা এখন বারোয়ারি দোদো হয়ে গেছে। তার মা চলে গেছে, তার মা চলে গেছে, সে কিন্তু জানে বোঝে, তার কিন্তু মনে পড়বে, আবজা আবজা পাবে। তাহলে সেই জায়গায় কখনো এটা বলো না সন্দীপ, এইটা আমার অনুরোধ। অনেক কিন্তু আন্টিরা আমাকে কিন্তু মেসেজ করেছে যে এইটা ওকে বারণ করো। আমি তাদের নাম এখানে বলতে চাইছি না, বলতে পারবো না, বলেছি এইটা বলো না, তাহলে কিন্তু ওই ছোট্ট শিশুটা এই যে ঘুম চোখে তার মনের মধ্যে কি জাগরিত হবে, একটা ঘুম থেকে ওঠা, সে কিন্তু একটা অবচেতন শরীর মন মাথায় থাকে, তাকে তখন এটা বলবে না। এটা আমার অনুরোধ, মাথায় রাখবে। ঠাম্মি নেই, ঠাম্মিকে বিক্রি করে দিচ্ছি, এই কথাটাও তো ভালো না, বলতে বাধ্য হলাম সন্দীপ, আশা করি তুমি বুঝবে। আর সাথে আমরা একটা ব্লগার, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়ো, একটা ব্লগারের থেকে ভালো কিছু শেখার জন্যই কিন্তু আমরা দেখি। তোমাদের চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করা মানুষে, গ্রাম্য পরিবেশ, তার সাথে তোমাদের অ্যাক্টিভিটিগুলো, পজিটিভ অ্যাক্টিভিটিগুলো দেখা, সেই জায়গায় তুমি যদি চাপড় 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 করে খাও, সেটা সত্যি শুনতে খুব খারাপ লাগে, ঠিক আছে? তাহলে এইটা তুমি করবে না, মাথায় রাখবে যে তুমি ক্যামেরা যখন করবে তখন হয়তো খাবে না, বা খেলে আওয়াজটা যতটা পারবে কম করবে। আর সবচেয়ে যেটা আমার তোমাকে বলা, সেটা হচ্ছে কৃষাণু কিন্তু ঘুম থেকে উঠেছিল, ওকে তুমি ঠাম্মি নেই, ঠাম্মি বিক্রি করে দিয়েছি, ওর ভেতরে কি এফেক্ট হচ্ছে সেটা তুমি আমি কেউ দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তার উপর দিয়ে বিশাল একটা ঝড় বয়ে গেছে। মা আর বাবা সন্তানের কাছে যে কতটা দামি সেটা তুমিও বোঝো, যার জন্য তুমি এইরকম একটা প্রস্তাব নাকচ করে দিয়েছো, মা বাবাকে ছেড়ে তুমি থাকতে পারবে না। তেমনি মা কৃষাণুর জীবনে নেই, বেঁচে থেকেও এই গ্রহে রয়েছে, কিন্তু কি কারণে বেরিয়ে গেছে সবাই আমরা জানি। সেইখানে দাঁড়িয়ে একটা বাচ্চা তার মাকে পাচ্ছে না বেঁচে থাকতেও, কারণ ওই যে দোদো, তার শ্বশুরের দোদো দেখার দরকার নেই, বাজারিয়া দোদো বিক্রি করতে গেছে। তাই বলবো তুমি এইটাকে এইভাবে কখনো খেলার ছলে বা ইয়ার্কির ছলে নিও না। এটা ওর মধ্যে কি এফেক্ট হচ্ছে, হ্যাঁ লুকোচুরি খেলো না, এই যে ঘুম থেকে ওঠার পর তুমি এটা বলেছো, ওর অন্য এফেক্ট হতে পারে। এইটা আমার রিকোয়েস্ট, তোমার কাকিমা হই এই সূত্রে তোমাকে বলছি, এই অধিকারে আমি বলছি, নিশ্চয়ই বোঝাতে পারছি। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি জানি আমি ইন্ট্রো দিইনি, লাস্টে এইটা বলেই আজকে আমার ভিডিও শেষ করছি। চক্রবর্তী পরিবার এই লাক্ষর লিকেজ বালি ছাট মালটাকে ছেটে দেওয়ার সঙ্গে সঙ্গে জনগণকে বোঝাবার চেষ্টা করছে কতটা নোংরা। এটা তো আমরা বলেছি অমাবস্যা, তুমি শোনোনি, তোমার মেয়েও শোনেনি, এখন তো শুনতেই হবে। এ তো এই কারণেই ঢোকে, এটা বারংবার বলেছি, তোমরা শোনেনি। এবার সমস্ত যেইটুকানি জানে সেইটুকানি ও বিক্রি করবেই, লিখে রাখুন আপনারা। ও বলবেই যা যা
ক্যাথা ওকে বলেছে। তাই বলছি ক্যাথাকে বলবো যে মাকে বলে রাখ কী বলেছিস, কারণ মা যেইগুলো করছে সেগুলো তুই দেখাচ্ছিস। তুইও অনেক শেয়ানা মেয়ে ছেলে, তুই এই নেগেটিভিটি দিয়ে বেরিয়ে গিয়ে আবার নতুন করে ফ্ল্যাট, আর তোর একে যার হয় না তার 100তেও হয় না, এটা মাথায় রাখবেন। ও সাজানো গোছানো সংসারে মুখে লাথি মেরে বেরিয়েছে, ও ভাবছে সেকেন্ড আমি ফ্ল্যাটের কথা ছাড়ুন, এটাই বা হবে কেন? ওই সন্দীপের তো হয় না, কারণ ও একটা অপকর্ম অসামাজিক ক্রিয়াকলাপে যুক্ত আছে, যার জন্য সমাজ ওকে মেনে নিতে পারছে না। এর থেকেই তো বোঝা যায় যে পরকীয়াটা আমাদের সমাজে বৈধতা এখনো পায়নি, সমাজের মানুষ মেনে দেয় না। এইরকম একটা পরকীয়ারতা মেয়ে ছেলেকে আশেপাশের লোক ঠিক মতন দেখে না, যার কারণেই আজকে ওর ওই ফ্ল্যাট ছাড়তে হলো। চলো, তা বলে কি পরকীয়া যারা করছে তাদের বাঁচার অধিকার নেই? অবশ্যই আছে, কিন্তু নোংরামি করে মানুষ নোংরা কথা বলবে। একটা সুন্দর সাজানো গোছানো সংসার, বাচ্চাটা ঘুম থেকে উঠে মাকে খুঁজবে, মাকে খোঁজেই না। আমি শুধু অবাক হয়ে যাই, এ মা কি করে থাকে বলুন তো। চলো আজকে এইটুখানি আরেকটা ভিডিওর সাথে আসবার সন্দীপ মনে রেখো আমি যে কথাটা বললাম। লাভ ইউ অল। আর দালাল তোকে দেখ দলাই মালাই করে হামানদিস্তায় গুঁড়ো পিষে রাস্তায় ছড়িয়ে দিয়েছে, তোকে মিথ্যেবাদী, তোকে নোংরা, তুই যে একটা মৃত্যুক, তুই মিথ্যাচারিতা, তুই একটা দো আচলা মাল, সেটা চক্রবর্তী পরিবার দায়িত্ব নিয়ে নিয়েছে, সেটা তোকে প্রুফ দেয়া। চলো, লাভ ইউ অল।